আজকে হবে আমাদের এঁচোড়ের তরকারি, আলু দিয়ে এঁচোড়ের তরকারি। এঁচোড় কাটা আছে, এখানে আলু ভাজা হচ্ছে। তৈরি করছি এঁচোড়ের তরকারি। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দেবো এঁচোড়। যে আলু ভাজা করছি এখন। এখানে যে মশলা, এটা হলো জিরে বাটা, আদা বাটা, হলুদ, এই যে লবণ, আর এই যে গরম মশলা তো লাগবেই। যে গরম মশলা, সানরাইসের গরম মশলা। আলুগুলো এখন ভাজছি। ভালো করে আলুগুলো ভাজবে, তারপর দিব। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এখন এঁচোড় তুলে দেবো। মা, আমাকে ডাকতো। লঙ্কার ঝাঁজ লাগছে গলায়। এঁচোড়টা ভালো করে ভাজবো, ভেজে তারপর মশলা। না না, আলু ভাজা হয়ে গেছে, এই এঁচোড়টা তুলে দিলাম। বাবারে, লঙ্কার ঝাঁজ। বললাম না কি, বললাম না কারা কেন করে ছিল না। বোঝা দিতে সকালে তো বলে কি মা আমি এখন খাবো না, আমার দুর্গা কিছু খেতে দেবো এখন দিই। তখন করে চলে গেছে। বাবা কি লঙ্কার ঝাঁজ গো, কাঁচা লঙ্কাগুলো ঝাঁজ আছে তো। কচি আছে না বাঁধাকপিগুলো? হ্যাঁ, ওই জন্য নিলাম তো। হ্যাঁ ভাড়া আছে, ওই জন্য দেখেই তো নিলাম। ও দিচ্ছিল একটা হালকা হালকা, আমি না এটা নিবো না, ওইটা দাও। তুমি যেটা দিব আমি সেটাই নেবো না। ঠিক, মশলা দিব না এখন নাকি? এদিকে জল পড়ে যাচ্ছে। এঁচোড়ের তরকারির মতো আর তরকারি আছে? এঁচোড়ের তরকারি এর মতন আর তরকারি আছে? আমার না, রাতের একটা তরকারি করে রাখবো মা, আর একটা সময়
পাউডার খেলে তো ভাত খায় একটা দিকে একটু ভাত দিয়ে এঁচড় ভাজা হচ্ছে, এঁচড়টা ভাজা হলে তারপরে মশলা দেওয়া হবে। তুমি এঁচড়টা বসাই দিয়ে তারপরে যাবে ওকে ভাত দিতে? আমি তো তখন চান করতে যাবো। তারপর একটু তেল দিয়ে দিই নাকি, বাটির তেলটা? তেলটা দিয়ে দিই। এঁচড়ে তো তেল লাগে। নুন দিয়েছিস? না, আমটা নুন দেবো। একটু হলুদ দিয়ে দাও বরঞ্চ। না, একটু ভাজা হোক। হ্যাঁ, হলুদটা দাও না, শুধু হলুদ। হলুদটা দিয়ে একটু ভাজা হোক। মা এখন হলুদ দিচ্ছে, হলুদটা দিয়ে দিল। এখন হলুদ দিয়ে একটু ভাজা করে তারপরে মশলা, বলো। মশলাটা কেটে দিই।